বাঁধাকপি সিজনের একদম শেষের দিকে একঘেয়ে বাঁধাকপির রেসিপি কিন্তু আর ভালো লাগছে না। আজকে একদম নতুন রকমের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো বাঁধাকপির কড়াই পাতুরি। আর গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাঁধাকপির এই কড়াই পাতুরি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি অর্ধেকটা এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তবে এই কাটাটা একটু বড় হলেও কিন্তু কোনো অসুবিধা নেই এই রেসিপিটার জন্য। এরপর গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে বাদামটা একটু ড্রাই রোস্ট করে নেব। একটুখানি ড্রাই রোস্ট করব, 3 থেকে 4 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যখন বাদামের গায়ে একটু এরকম দাগ ধরবে তখন এটাকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ সাদা তিল, 1.5 চা চামচ সাদা সর্ষে, আর ওই যে ভেজে রাখা বাদামটা সেই বাদামটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ বুঝে দেবেন। সমস্ত কিছু শিলনোড়ায় মিহি করে পেস্ট করে নেব। বাটার সময় কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা যাবে না, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এদিকে ওই সসপ্যানটাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল। আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপিটাকে একটু ভাপ দিয়ে নেব। আর বাঁধাকপিগুলো দেওয়ার পর ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, এতে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। যখন বাইরে থেকে দেখা যাবে জলটা ফুটছে তখন ঢাকনাটা আমি খুলে নেব। ঠিক ততক্ষণ পর্যন্তই ভাপটা আমি দেব। আর ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। 1 মিনিট মতো এরকমভাবে একটু নেড়ে চেড়ে নিলেই বাঁধাকপিটা বেশ কিছুটা সফট হয়ে যাবে। ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণে বাঁধাকপির কালারটা একটু চেঞ্জও হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে জল থেকে বাঁধাকপিটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। ভালো করে জলটাকে ছেঁকে নিতে হবে। আর জলটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আর এইদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেই ছেঁকে নেওয়া বাঁধাকপিটা। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু এরকম ঘন করেই বাটতে হবে, মশলায় খুব বেশি জল দিয়ে বাটা যাবে না। আর তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লবণ আর 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগবে। 2 চা চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। লবণ আমি ভাপ দেওয়ার সময় দিইনি, তাই সেই বুঝে দিয়েছি। আপনারা যদি ভাপ দেওয়ার সময় একটু লবণ দেন তাহলে কিন্তু এখানে একটু কম লবণ দেবেন। খুব ভালো করে এরকমভাবে ডলে ডলে সমস্ত কিছু মেখে নেব। আর মেখে নেওয়ার পর এদিকে আমি আবারও সসপ্যানটা একটু ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে ফোড়নে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 30 সেকেন্ড মতো নেড়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, এটা কালো হয়ে যাবে, তেতো হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল, আপনাদের যদি না থাকে তাহলে দেবেন না, তাতে কিন্তু স্বাদের কোনো ফারাক আসবে না। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে মটরশুঁটিটা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু 2 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালের জন্য গোটা দিয়েছি, আপনারা চাইলে চিরাও দিতে পারেন, এতে একটা সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। আর তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করব। একদম লো ফ্লেমে রেখে বাকি রান্নাটা কিন্তু আমাদের করতে হবে। ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মতো। 7 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন বেশ কিছুটা জল কিন্তু এখানে বেরিয়েছে। তো লো ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর আবারও আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব 5 মিনিট মতো। 5 মিনিট পর আবারও একবার ঢাকনাটা খুলে এরকমভাবেই নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করেছিলাম, একেবারে শেষবারের মতো। এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এতক্ষণে কিন্তু আমাদের কপিটা বেশ সফট হয়ে গেছে। বারবার খুলে নেড়ে দেওয়ার কারণ এটা তলা থেকে ধরে যেতে পারে, তার জন্য। আর শেষবার এটা কিন্তু একেবারে চেক করে নিতে হবে এটা সফট হয়েছে কিনা, কপিটা একদম পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। আমি সেটা দেখে নিয়েছি, আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন। আর যদি না হয় তাহলে আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেবেন। এরপর লো ফ্লেমে রান্না করতে হবে, নেড়ে চেড়ে একদম শুকনো করে নিতে হবে। যখন ঠিক এরকম শুকনো হয়ে যাবে, গামাখা হয়ে যাবে, তখন গরম ভাতে প্রথম পাতে সার্ভ করুন, ভীষণ ভালো লাগে খেতে।
একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।